চিঠি লেখ। স্মার্টফোনের যুগে কেউ চিঠি লেখে? এইসব প্রেমের প্রস্তাবে মোবাইল ফোনের চেয়ে চিঠির পাওয়ার 1000 গুণ বেশি। এই বুড়ো বসে সব কি শুরু করছো? কাকে তুমি প্রেম প্রস্তাব দিবা? এত বোঝার কাম নেই, লিখতে বলছি লেখ। লেখ, কি লিখবো বলো? প্রিয় বৃষ্টি, তোমাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। ছি 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 দাদু, কোন দুঃখে যে গ্রামে আসছিলাম। লেখ। ঠিক আছে, লিখছি। প্রিয় বৃষ্টি, আর দেয় চিঠিটা কাকে দিতে হবে? এই যে লাল পোশাক পরা মেয়েটা আছে, ওকে দিবি। যা। আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? হ্যাঁ, যা। দাদি কি রে? দাদি কি? তোর দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে? ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। যা। আস্তাগফিরুল্লাহ দাদু, হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছ মানে? বলছে আমার প্রিয়ার কাছে আমি নিজে ইতিহাস বলছি। বৃষ্টি, জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? মানে প্রেমপত্র। প্লিজ। আরে এটা আমার পক্ষ থেকে না, ওই যে হ্যান্ডসাম আমার নাতির পক্ষ থেকে, সে তোমার জন্য লিখেছে। তোমার নাতি কি নিজের হাতে দিতে পারে না? আরে পারে, একটু লাজুক ছেলে তো, শরম পায়। শোন, এটা তুমি আমার কাছ থেকে নাও করো, আমি আমার নাতি আমার কাছ থেকে নাও। আমরা তো নিব না দাদু। তাইলে প্রেম পত্র দিতাছো, তাও আবার নাতির হইয়া, তাইলে তো নাতির মতো প্রপোজও করতে হইব তো। এটা আবার কেমনে? সিনেমায় নায়কেরা যেমন করে। পাইছি। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে এমন 900 বিয়ে হয়, যা খুশি তাই হয়। আমার দাদু যে এমন কাজকর্ম করে বেড়াবে এটা আমি কল্পনা তো ভাব। এখন তুমি এটা পড়া সুন্দরভাবে মনটা রাজি করে ফেলাইবা। বাকি কথা তোমার বাপ্পার লোক আমি কয়ে রাজি করে, ঠিক আছে? বাই বাই। পাগল ছেলে। প্রিয় বৃষ্টি, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যায়, করে বোঝাবো কতটা ভালোবাসি তোমার। দেখলি তো কেমন মেয়ে পটাতে পারি আমি। তুমি এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। কোথায় জীবন নষ্ট করলাম? মেয়ে তো নিজেই রাজি। তুই আর আমি আগামীকাল গিয়ে আংটি পরি দিয়ে তারপরে বিয়ে। না না দাদু, ভুলে বিকাশ করা যাবে না। মেয়ের বাপের সাথে কথা বলেছি, তারাও রাজি। ঠিকই চাস না আমি একটু ভালো থাকি? এটা কেন চাইবো না? সেটা তো অবশ্যই চাই। তাহলে এক কাজ করবি, আমি যা যা করবো তুই শুধু আমার সহযোগিতা করে যাবি। আচ্ছা ঠিক আছে, ওর যা ইচ্ছা তাই করো। এই তো আমার নাতি। তবে তাই হইলো, আমরা সুন্দর করে মেয়ে দেখতে যাচ্ছি, এইটা তো ঠিক। তোমার মায়ের তো আমি আগে থেকে চিনি, এখন আর এত দেয়া দেয়ের কি আছে? চলো ফাইনাল ডেটটা করে ফেলি। জি মুরব্বী, আপনি যেটা ভালো মনে করেন নিজেই দিন তারিখটা ঠিক করে ফেলেন। না না মতি, মাইয়া তোমার, তুমি ডেটটা ফাইনাল করো। দাদু, মনে হচ্ছে সম্পর্কে তোমার শ্বশুর, এখন তুমি যদি ওনাকে আপনি আপনি করে না বলে তুমি বলো, ব্যাপারটা কেমন দেখে না? বাবাজি কি বলে? মাইয়া তার খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদু, তোমরা তাহলে কথা বলো, আমি একটু আসি। আমি একটু ওনার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে মা। কারোর কিছু না জানা চলে আসলাম যে। ওইখানে মুরব্বীরা কথা বলছিল, তাই আমি ভাবলাম আমি কথা বলে কি করবো। তাই আপনার যদি আমার কিছু বলার থাকে আপনি কিন্তু বলতে পারেন। আপনি এই বিয়েতে রাজি হলেন কেন? উনি থেকে ছেলের বাবা পড়ছে। রাজি না হওয়ার মতো কি আছে? এমন একটা সুদর্শন মার ছেলে যে কেউ বিয়ে করতে রাজি হইবে। মানে বুঝলাম না, আপনার চোখে কি ব্যাটারি লাগে না? কি চোখে কম দেখতে কোত্থেকে দেখলেন যে সুদর্শন স্মার্ট? আর ছেলে কাকে বলছেন? আমার কিন্তু ভালোই লাগছে। যেহেতু আপনি রাজি, তো আমি আর কি বলবো। ওকে ফাইন, বেস্ট অফ লাক। বৃষ্টি, অনেক সময় তো নিলি, এদিকে আয়। চলেন যাই। চলেন। বিয়ার দিন তারিখ ফাইনাল হয়ে গেছে, আমার শুক্রবারই বিয়া। আপনারা তাহলে এতক্ষণের ভিতরে বিয়ের দিন ক্ষণ তার সবকিছু ঠিক করে ফেলেছেন? বাবা কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? আমি কোনো কিছুই না, সবকিছুতে আমার দাদু উনি রাজি থাকলেই হয়, কারণ দিন শেষে উনি ব্যাপারগুলো ফেস করবেন, উনি যা বলবে তাই হবে। তুই শেরওয়ানিটা পরে নাও। দাদু তুমি সব কি বলতেছো? তোমার না বিয়ে, তুমি কি বলবো? এই যে সাধারণ পাঞ্জাবি। তোমার বিয়ে তুমি সাধারণ পাঞ্জাবি পরবে আর আমি শেরওয়ানি পরবো কেন? আরে বাবা ঝামেলা আছে, বাপিয়া বাড়িতে দু একটা দুষ্টু পোলাপান থাকে না, এই মোবাইল দিয়ে ভিডিও করে বেড়ায়, করে যদি বয়স্ক পাত্রের ভিডিও করে ভাইরাল করে দেয়। এই জন্য তুই পাবি শেরওয়ানি আর আমি পরব পাঞ্জাবি। কিন্তু সব জায়গায় তুই একটা ভাব নিয়ে চলবি যে তোর বিয়ে হইতেছে, পর তুই আস্তে করে কোমলটা আমি করে দেবো, মেলা ছাড়া বিয়া। তোমার মাথায় তো হারে হারে বুদ্ধি নেই। বৃষ্টি কি করে তুমি একটু দেখো, কাজে কত লাগে। আচ্ছা আচ্ছা যাইতেছি। আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, তোমার এই শ্বশুর শাশুড়ি তারা আমাকে শেরওয়ানি করা অবস্থায় দেখে কোনো অবাক হলো না, কোনো রিয়াকশন দেয় না? বলো তো কেন রিয়াকশন দেবে? আমি তো সব ঘটনা বলে দিয়েছি, কোন কাহিনী বলে দিয়েছো? আমাকে ভাইরাল করে দেবে। দাদু ইউ রিয়েলি সো স্মার্ট। Yes. সবাই একটু তাকান, ভিডিও করছি। Yes. খুব সুন্দর লাগতেছে সবাইকে। হ্যাঁ, চলে আসছে। আসসালামু আলাইকুম। আমরা এজেন্ট আনতে যাইতে জি জি ইনশাআল্লাহ। যাও। একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেছে? আমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। কিসে ডেট এক্সপায়ার হয়েছে? আরে বিয়ের বয়সে। কি বলছো, বিয়ের আবার ডেট এক্সপায়ার হয় নাকি? হয় হয়, সরকার একটা আইন করছে জানিস না? সেটা তো জানি যে 21 বছরের আগে বিয়ে করা যাবে না, বাট 71। এটাই তো সমস্যা। ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 21 আর এক্সপায়ার ডেট হচ্ছে 71। এই কথা যদি পুলিশ জানতে পারে তাহলে সসম্মানে আমাকে হাত করা বলে সোজা থানায় নিয়ে চলে যাবে। সরকার আবার এই আইন কবে করবে? করছি গতকাল করছে। তাহলে আর কি করার, চলো বাড়ি চলে যাই। তো অসুবিধা নাই, তো এটা করবি তুই, কাগজপত্র তোর নামে, ওটা হবে আমার। দাদু তা কি হয়? হয় অনেক হয়। শোন, ধর আমরা একটা গাড়ি কিনলাম, গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন হলো সব তোর নামে, গাড়িটা চালালাম আমি। দাদু এগুলো কি সমাজ মেনে নেবে কোনো? আরে বাবা সমাজ তো সব জানেই, আমরা যে পুলিশের চোখে ধুলো দেবার জন্য এটা করছি, এটাই হলো আসল কথা।
আর কোন প্রশ্ন করতে তো চুপচাপ বিয়েটা করে ফেল। আমি সব তোর নাম করে ফেলতে পারতেছি, বাট রিমেম্বার বিয়ে করবি তুই, বউ হবে আমার। আচ্ছা ঠিক আছে। ব্যাস, যদি রাজি থাকো বলো কবুল। বল মা বল। এই দাদু কংগ্রাচুলেশন। ইয়েস, তোমার পালা। যাও। ঠিক আছে, যাচ্ছি। বিসমিল্লাহ। শোন, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস। কতটা বছর আমি একা একা পড়ে আছি এই গ্রামে। আমার একটা মাত্র ছেলে থেকেও নাই, বাপটারে দেখতে আসে না। আমার নাতিটা বড় হয়ে গেছে, সেও আসলে থাকে না। তাই তো আমি তোর সাথে ওর বিয়াটা দিয়ে দিছি, যাতে তোর টানে পোড়া হইলেও যেন সে আমার কাছে এই গ্রামে থাকে। আমার তো সয় সম্পত্তির অভাব নাই, তুই আমার প্ল্যানে একটু সাহায্য করবি বোন। আপনি জানি জানা বলবেন, আমি এমন করবো। তাহলে তুই থাক, আমি গাধাটারে পাঠাই দিই। আমিও জানা লাগে। আচ্ছা, কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? কই থাকবেন? আমার সাথে বাসর ঘরে। বুঝলাম না, আপনার সাথে আমি বাসা করে থাকবো না। আপনি তো বাসা করে থাকবো আমার দাদু। তিনবার কবুল বইলা আমি আপনার বিয়ে করছি, আপনার দাদু থাকবো না? মজা করতেছেন। আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারেন, আমি আপনাকে বিয়ে করিনি, বিয়ে তো আপনাকে আমার দাদু করেছে। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমার দাদুর বিয়ের টাইমটা না এক্সপায়ার ডেট হয়ে, তো আইনকে ফাঁকি দেওয়ার জন্য মূলত এই প্ল্যানটা। দাদু আপনার রিয়েল জানি, আমি জাস্ট কাগজে কলমে আপনাকে বিয়ে করেছি, এটা প্ল্যান। সেটা এক্সপায়ার ডেট, সেটা আইনি নিয়ম কানুন। আমি এতক্ষণে বুঝছি ফেল করছেন কেন করছেন, তার মাথায় তো বুদ্ধি কম। হ্যাঁ, আপনি সব কিছু উল্টাপাল্টা কথা বুঝেন। কারণ দাদু আপনাদের বুদ্ধি বানাইছে। রিয়েলি? হ্যাঁ, দাদু দাদুরে ডেকে লাভ নেই। আমি তিনবার কবুল বইলা আপনার বিয়ে করছি, তিনি আমার আসল নকল সবসময়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি তো প্রেম করেছেন আমার দাদুর সাথে, তাহলে আমার সাথে এভাবে কি? করতেছেন আপনি এসব? আপনার দাদু তো আপনার হয়ে আমার প্রেম করতে দিল। দাদু তার মানে জলটা তুমি খোলা করেছো, আমার পিঠে চড়ে আমারই সর্বনাশ করেছো। কেন করছো এগুলো বলো তো? আমি ভাবছিলাম তুই যখন গ্রামে আইসাই পড়ছি তখন এইখানে সেটেল হয়ে যা, জন্য প্ল্যানটা করছিলাম। এটা কখনো পসিবল নয়, ইটস ইম্পসিবল। খুব ভালো মতো জানো যে আমি শহরে বড় হয়েছি, আমি যদি বিয়ে করি শহরের মেয়েকেই বিয়ে করবো। তো আমি তোমাকে বিশ্বাস করছিলাম, আই ওয়াজ ট্রাস্টিং ইউ, তোমার ট্রাস্টটা ভাঙছো। আই জাস্ট রিয়েলি হেট ইউ। সব হেটেড বুঝি না। আমি কি খেলা পুতুল নাকি? আপনাকে যখন যেমন মন চায় আমার নাচের ব্যায়াম দেওয়া হইব না। আমি তিনবার কবুল করে আপনার বিয়ে করছি, আপনি আমার সাথে। কপাল কুচায় কোনো লাভ নাই, আরেকবার ভাইবা দেখ কি করবি আর কি করবি না। আসলে তোমার চিন্তা করার দরকার নাই। ও যদি তোমার স্ত্রীর মর্যাদা না দেয়, আমি তোমার বিয়া কইরা স্ত্রীর মর্যাদা দিই। সব ঘর চলো। স্ট্রেঞ্জ পিপল। বউ, নাস্তাটা দিলা না? এই তো আমার সোনা বউ চলে এসেছে। তুমি বউ বউ করে কাকে রাখছো? বৃষ্টিকে, আমার বউকে। ও তোমার বউ কিভাবে হয়? আমাকে বলো না যে আমাকে জেনে বুঝে বিয়ে করেছো, তুমি ওর স্বামী না? বললে কি হবে? তুই তো তারা মেনে নিবি না। যতক্ষণ পর্যন্ত তুই তার স্ত্রীর মর্যাদা না দিবি তখন সে আমার বউ। বউ, ঠিক বলেছি না? কি ঠিক বলছো? এই মেয়ে, তুমি ঠিক বেটিকে কি বলছো? তুমি বুঝো না যে তোমাকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে? তো সে আমার দাদু হতে পারে, কিন্তু তার প্রত্যেকটা গতিবিধি সন্দেহজনক। কত বড় জ্বালা ফাঁসাচ্ছে তোমার কোনো ধারণা নেই। তুই ওর আগে স্ত্রীর মর্যাদা দে, সম্মান দে, তাহলে মনে কর আর কিছু থাকবে না ঝামেলা। না না, আমি কোনো কিছুই করতে পারবো না। তবে তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি ওর জীবনটা নষ্ট করো না, কারণ ও কোনো কিছুই বুঝতে পারছে না। নাস্তাটা খুব আরাম। আরে এই এইসব কি হচ্ছে? এই তুমি ওনার পাঠিয়েছো কেন? তোমাকে না বলছিলাম যে বুড়োর থেকে দূরে দূরে থাকতে, পাছাড়তে বলছি, পাছাড়ো। অতিরিক্ত করতে চাই, তোমাকে বলছিলাম তোমার সাথে আমার কথা আছে, আসো পাছাড়ো। থাকতে বলছি না, রাখো, আসো। কেনবার বলার পরও তুমি বারবার এই বুড়ো লোকটার সাথে কি? তোমার বয়স কম, দেখতে সুন্দর সুন্দর আছো, এই লোক কেন? তুমি তো আরো বেটার কাউকে ডিজার্ভ করো, এটা বোঝো না তো? আমি বুঝি, আমি তো নিরুপায়। করবো আমি, আমার কবুল বলা স্বামী আমার মাইনা নেয় না। দেখো বৃষ্টি, আমি তোমাকে কিভাবে বুঝাবো? আমি তোমাকে ভুল বুঝো না। ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি, শহরের কৃষ্টি কালচার চালচলন সবকিছু আমাকে ব্যাপকভাবে টান। আমি যাবে ঘৃণা করি তা না, গ্রামকেও ভালোবাসি, বাট শহরে ছোটবেলা থেকে বড় হওয়া, শহরের মানুষজন, শহরের মেয়ে, তাদের কথাবার্তা, চালচলন, তাদের ফ্যাশন সেন্স সবকিছু আমাকে ভালো লাগে। পার্সোনালি ডিসিশন নিয়েছি যে ইন ফিউচারে আমি যখন বিয়ে করবো, আমার সংসার হবে, আমি অবশ্যই শহরে গিয়ে শহরের কোনো মেয়েকে বিয়ে করবো। কিন্তু আমি আমার দিক থেকে আমি রং না। বৃষ্টি, আমি জানি আমার দাদু তোমাকে রং হইতে ম্যানিপুলেট করছে। তুমি অনেক ইনোসেন্ট, তার কারণে তোমার প্রতি আমার একটা সফট কোনার কাজ করে, যার কারণে আমি তোমাকে বারবার বাধা দিচ্ছি। আমি চাই তুমি তোমার বাবা মাকে সবকিছু খুলে বলো, তারপর তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে বিয়ে করো, সুখে থাকো। ফিরে শ্রাবণ, আরে ও, আরে কি হয়েছে? তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু বাজারে যা, তাজা মাছ মাংস আনবি, তোর শ্বশুর শাশুড়ি আসবে আজকে। তুমি আমাকে বলছো না, তুমি বাজারে যাও। আমি তো যাই রোজ রোজ, আজকে শরীরটা একদম ভালো করছে না। বৃষ্টি আর আমি থাকি না বাসায়, তুই যা। আচ্ছা, এইবার বুঝতে পারছি শরীরটা কেন খারাপ, তাই তো? আমি বাজারে গেলে বিশির সাথে একা একা থাকবে। ঠিক আছে, বিশির সাথে থাকা আমি বের করছি। বৃষ্টি শোনো, আমি একটু বাজারে যাবো, বাজার সদাই করতে হবে। আমিও যাবো। হ্যাঁ, আমি এই গ্রামে নতুন, আমি কোনো কিছু চিনি না, তো আমার সঙ্গে তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরিপাটি করে নেই। ঠিক আছে। আসলে তুই নিজেও নিবি না, আমারও নিতে দিবি না, তুই হারান আছিস। কাঁচা বাজার কোন দিকে? সোজা গিয়ে তাই নেই, আমার কিছু জিনিসপত্র কেনা লাগবে, একটু মার্কেটে যাবো যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কেনাকাটা করে আসো, আমি এখানে ওয়েট করতেছি। এই মেয়েকে দাদুর হাত থেকে যে করেই হোক বাঁচাতে হবে, নইলে আমি ঢাকায় গেলে এই মেয়ের দাদুর ফাঁদে আটকে যাবে। আর বাবাকে একটা কল দিই। জি জামাই বাবাজি। আমি আসলে বলতে চাচ্ছিলাম, আপনারা কি আজকেই আসছেন? হ্যাঁ আঙ্কেল, কাইন্ডলি দুদিন পরে আসলে হয় না? হয়, তোমার যেমন সুবিধা। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার আব্বার সাথে কথা হয়েছে, তারা আজকে আসতেছেন না, দুদিন পরে। কালকে না হয় বাজার করবো, তাহলে চলো। না না শুনেন না, পাশে একটা পার্ক আছে, আপনি একটু যাইবেন আমার লগে? আপনার লগে আমার
কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো। আপনার একটা কথা জিজ্ঞেস করি, শুনলাম আপনি নাকি ফেল করছেন, ফেল করে গ্রামে আসছেন, কথাটা কি সত্যি? আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা পড়াশোনা হবে না। বাসায় সারাদিন বাবা মাই পড়াশোনা দিয়ে প্রেশার ক্রিয়েট করতো, সারা একটু শান্তির খুঁজে দাদু বাড়ি চলে আসছিল, আর এসে তো পুরো ফেসে গেছে। পড়াশোনা না করলে তো আপনি চাকরি বাকরিও পাইবেন না। কোনো কিছু করতে পারবো না তা ঠিক, দেখি ব্যবসা বাণিজ্য কোনটা আমাকে দ্বারা হয়। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, তাহলে তো আপনার দাদুরই অনেক জমি জমা আছে, এগুলাতে যদি আপনি কিছু না কিছু করেন তাহলে তো অনেক টাকা ইনকাম করতে পারবেন। না না, এখানে কোনো কিছু করবো না। গ্রামের সাথে শহরে অনেক ইনকাম বেশি। আপনার তাহলে কোনো ধারণাই নাই। দূর সম্পর্কে এক মামা আছে, এই মামার দাদুর থেকে অর্ধেক জমি জমা, তারপর হয় চাষাবাদ করে পুরো মাসে 3 লাখ টাকা ইনকাম করে। বলো কি সত্যি? মাসে 3 লাখ টাকা ইনকাম করে? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাইতে অনেক বেশি ইনকাম। তো এটা কখনো ভাবিনি। আমি শুধু শুধু একটা টেন্স কেন, আমি তো গ্রামে বসেই আমার দাদু যত সয় সম্পত্তি যা কিছু সবকিছু কাজে লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। তাহলে একটা কাজ করেন না, গ্রামে থেকে যান, আপনার দাদু এটাই চায়। ব্যবসার কাজে না হয় গেলাম, সমস্যা নেই। আমাদের টোটাল জমি কত আছে? বাগান আর পুকুর বাদ দিলে 30 বিঘা। এত সম্পত্তি, কিছু তো ভালোভাবে ইউটিলাইজ করে বছরে কমপক্ষে 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব। আমি কারে এমনি গ্রামে পড়ে থাকি। আজকে থেকে তোমার আর কোনো চিন্তা নেই। যত সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু দেখভাল করার দায়িত্ব আজকে থেকে তোমার টোটাল বিশ্রাম। কি শান্তি, কি শান্তি। এক্সকিউজ মি, আপনি এখানে কেন? আপনি এখানে কিভাবে আসেন? কেন? আমি তো ঢাকা থেকে এসেছি, ওকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা। আমি কিছুই বুঝতে পারছি না। শহর থেকে আসা মানে আমার ভালোবাসা মানে আপনি এখানে কিভাবে আসলেন? এখানে তো বৃষ্টি দেখা কথা। বৃষ্টি এখন চিনতে পারবে ঠিকই। ধুরা, আমি বৃষ্টি। আমি পুরো সারপ্রাইজ। তুমি, আমি বুঝতেছি এই পোশাকে কেন? আমার তো শহরের মেয়ে অনেক পছন্দ, তাই আজকে নিজের একটু ফিট করে শহরের মেয়ের মতো করার চেষ্টা করলাম। আমার সুন্দর লাগতেছে না? তবে তোমাকে বাঙালি শাড়ি থ্রি পিস অনেক সুন্দর। এটা তোমার বোঝানোর জন্য আজকে আমি এরকম সাজি। তোমার কাছে তো মনে হয় শহরের মেয়ে ভিন্ন আর গ্রামের মেয়ে ভিন্ন। তুমি কখনো বোঝার চেষ্টাই করো না, সবাই রক্তে মাংসে করা মানুষ। যাক, তাই থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি, বারবার আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমার জীবনে হয়তো তোমার মতো একজন পারফেক্ট সঙ্গী দরকার। আজ থেকে তুমি আমার মনে প্রাণে মেয়ে নাও স্ত্রী। আই লাভ ইউ। রে এই রুমে কি করি? আমার বউ কিনে আমি রুমে যা ইচ্ছে তাই করি, সেটা তোমাকে বলবো কেন? ও আচ্ছা, আমার কবুল বলা একমাত্র লিখিয়ে দেবো। খবরদার আমার বউর দিকে নজর দিবা না, সে শুধু আমার। তুমি এক কাজ করো, যাও পুরো গিয়ে মুড়ি খাও, যাও। পুরান সাল হাতে পারে।